ছেলেটি যতবারই বল ছুঁড়েছে একবারও তা বাস্কেটে ঢোকেনি, কারণ সেই সময় রিমের ওপর একটি ভূত বসেছিল এবং প্রতিটি শট আটকে দিচ্ছিল। শুধু তার ছোট ভাই কেনি এন্টনকে দেখতে পারত, বাকি কেউ এই কিছু দেখতে পেত না। এই কারণেই কোর্টে খুব অদ্ভুত সব ঘটনা ঘটছিল। প্রতিপক্ষের খেলোয়াড়রা কোনো কারণ ছাড়াই হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। রিমের চারপাশে এমন মনে হচ্ছিল যেন অদৃশ্য একটি দেয়াল তৈরি হয়ে আছে, কোনোভাবেই বল ভেতরে ঢুকছিল না। কিছু খেলোয়াড় হঠাৎ বাতাসে লাফিয়ে ডাঙ্ক মেরে দিচ্ছিল। শেষ পর্যন্ত এন্টনের সাহায্যে তাদের দল ম্যাচ জিতে গেল। ম্যাচ শেষ হওয়ার পর সবাই উদযাপন করতে লাগলো। ঠিক তখনই তারা দেখলো কেনি ফাঁকা বাতাসকে জড়িয়ে ধরে হাসছে। সবার মনে হলো হয়তো সে পরিবারের কোনো ঘনিষ্ঠ মানুষকে হারিয়েছে। লোকজন ভাবতে লাগলো তার মাথা ঠিক নেই, তাই কেউ তাকে বেশি প্রশ্ন করলো না। কিন্তু একদিন প্র্যাকটিসের সময় সবকিছু বদলে গেল। খেলোয়াড়রা আবার কেনিকে অদ্ভুত আচরণ করতে দেখলো। সে বারবার নিজের শরীর মাটিতে আছড়ে ফেলছিল। এবার দল বুঝতে পারলো এটা স্বাভাবিক নয়। তারা ভয় পেয়ে গেল। কেনির কাছে সত্য বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে বলল এন্টন মারা যায়নি, সে এখন এক আত্মা হয়ে গেছে। দল এই কথায় বিশ্বাস করতে রাজি হলো না। তখন কেনি দলের সবচেয়ে ছোট খেলোয়াড়টিকে ডাঙ্ক মারতে বলল। সেই খেলোয়াড়ের মনে হলো কেনি তার সঙ্গে মজা করছে। সে প্রথমে না করে দিল, কিন্তু কেনি জোর দিয়ে বলল। শেষ পর্যন্ত সেই খেলোয়াড় রাজি হলো। সবার চোখের সামনে সে সোজা রিম পর্যন্ত উড়ে গেল এবং খুব সহজেই ডাঙ্ক মারল। তবুও দল পুরোপুরি বিশ্বাস করতে পারল না। ঠিক তখনই এন্টন নিজের শক্তি নিজেই দেখিয়ে দিল। জিমের সব দরজা জোরে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর এক তীব্র শক্তি পুরো জিম জুড়ে ঘুরতে লাগলো। এন্টনের মুখ সবার সামনে দেখা গেল। তখন গিয়েই সবাই বিশ্বাস করলো যে এন্টন ভূত হয়ে গেছে। এরপরে যত ম্যাচই হয়েছে দল এন্টনের সাহায্যেই জিততে থাকে। 3 পয়েন্ট শট প্রায় প্রতিবারই ঠিক লক্ষ্যে লাগতে থাকে। এমনকি যখন প্রতিপক্ষ ফ্রি থ্রো মারত তখনও সে বলটাকে নিয়ন্ত্রণে নিয়ে জোরে রিমের দিকে ছুড়ে দিত। বাস্কেটবল সোজা উপরের দিকে ছুটে উঠত।